ডায়াবেটিস পেশেন্টদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট থালি নিয়ে চলে এসেছি। ডায়াবেটিস নিয়ে কি আপনারা খুব চিন্তায় রয়েছেন? কোনো চিন্তার দরকার নেই, চিন্তারকে অবসান করতেই চলে এসেছি। দেখুন আজকে থালিতে কি কি নিয়েছি, ভালো করে লক্ষ্য করুন আর দেখতে থাকুন। নিয়েছি এক বাটি ডাল, স্যালাড, কাঁচা লঙ্কা, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, রুটি। আপনারা কিন্তু বেগুন ভাজার পরিবর্তে এখানে সবজি ব্যবহার করতে পারেন। আর এই থালিতেই রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফাইবার, ম্যাগনেসিয়াম, ফোলেট যুক্ত খাবার, যা পুষ্টিগুণে সমৃদ্ধ, আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে ডায়াবেটিস পেশেন্টদের জন্য বিশেষ করে। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও। তো আমার নাম মৌ। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে শুরু করছি সকালের থালি নিয়ে আলোচনা। আমাদের সবাই আমরা খুব চিন্তিত থাকি যে সুগার পেশেন্টদের, যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, যে কি করে আমরা সকালের থালি করব। তো বেস্ট অফ দ্য বেস্ট যে থালিটা আমি নিয়ে বসেছি, সেই থালিটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আমরা যারা সুগারে আক্রান্ত, যারা ডায়াবেটিসে আক্রান্ত, তারা প্রথমেতেই খুব ভয় পেয়ে যায়। আমিও ভয় পেয়েছি এক সময়, কিন্তু এটাকে ভয় পেলে হবে না, ভয়টাকে আমাদের জয় করতে হবে। আর জয় করার জন্যই আমাদেরকে যে নিত্যদিনের সঙ্গে আমাদেরকে লড়াই করে চলতে হবে। আর এটাকে বন্ধু পাতিয়ে নিতে হবে, যে চিন্তা করে নয়, ভাবনা করে নয়, আমাদের কীভাবে সুস্থ থাকতে হবে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাই সুস্থ থাকার জন্য, এটাকে বন্ধু করার জন্য আমি চলে এসেছি আপনাদের সঙ্গে। নো চিন্তা, কোনো চিন্তা নেই, চিন্তা যাতে দূর হয় সেটা নিয়ে আমি কথা বলবো। তো যে প্রথমে আমি নিয়েছি রুটি। আপনাদের দেখালাম রুটি, স্যালাড, সঙ্গে আপনাদের পছন্দের কাঁচা লঙ্কা রাখতেই পারেন। এই কাঁচা লঙ্কা এত ভালো একটা জিনিস, আপনাকে সুগার কমাতে সাহায্য করবে, কখনো সুগার বাড়াবে না। সেদ্ধ একটা ডিম আপনি অবশ্যই রাখবেন, কারণ যেহেতু আমাদের খাবারের পরিমাণটা কিছুটা কমে যায়, তাহলে তার জন্য সব থেকে পুষ্টি আছে এই ডিমে। আর আজকে আমি সবজির তরকারি রান্না হয়নি, তার জন্য আর কি বেগুন নিয়েছি, যে বেগুন ভাজা করেছি। এই বেগুন ভাজা দিয়েই খাবো। আর সঙ্গে স্যালাড, কিন্তু 3 বেলা স্যালাড রাখতে হবে আমাদেরকে। তাহলে প্রথমেই আলোচনা করি রুটি নিয়ে, খেতে খেতে আলোচনাটা করা যাক। এই যে রুটি, এই রুটিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, আর যেটা আমাদের বেশি দরকার। যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের কিন্তু ফাইবারটাই বেশি দরকার। আর এই ফাইবারটার জন্যই কিন্তু আমাদের সুগারটা কন্ট্রোলে থাকবে। তাই রুটি অবশ্যই খেতে হবে। ভাতের থেকেও প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই রুটিতে। 3টের বেশি খাবেন না, 2টো, যারা বেশি খেতে পারেন না তারা 3টে। অনেকে গ্যাসের সমস্যা থাকে, তারা কি করবে, রুটিটাকে একটু গরম জলে ধুয়ে নেবেন, দেখবেন কোনো গ্যাস হবে না। এমনকি হজমও সাহায্য করে, খারাপ কিছু নয়। আমার প্রথম একটু অসুবিধা হতো, এখন এটা আমার ঠিক হয়ে গেছে। আর তারপরে আসি ডালের কথায়। ডাল কিন্তু অতি অবশ্যই 1 বাটি করে রাখবেন। প্রতিদিন একই ডাল ব্যবহার করবেন না, একই ডাল খাবেন না, পাল্টে পাল্টে ডাল খাবেন। যেমন আজকে আমি যে ডালটা নিয়েছি, ওই ডালটা ছোলা আর অড়হরের ডাল মিশিয়ে খাচ্ছি। শুধু মুসুর ডাল খাবেন না, সমস্ত ডাল উল্টে পাল্টে খাবেন, কিন্তু প্রতিদিন 1 বাটি করে ডাল খাবেন। ডালে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। একবার যদি আপনি ডালের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন, তাহলে আপনার সুগার কমবেই কমবে। এটা আমার কথা নয়, এটা ডাক্তারের পরামর্শ নিয়ে কথা। আর আমিও একজন ডায়াবেটিসে আক্রান্ত, তো অল্প বয়স থেকে বলতে পারেন। সেই ঘটনা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, কিন্তু আজকে এই বিষয় না। আর যাদের ডায়াবেটিসে আক্রান্ত, কেন এই খাবারগুলো খেতে হবে? এই স্যালাড কেন খাবো? কারণ এটার মধ্যে সব থেকে লো ক্যালোরি থাকে। লো ক্যালোরিযুক্ত খাবারই কিন্তু
সুগারের পক্ষে ভীষণ ভালো, যাতে তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম থাকে বা গ্লাইসেমিক লোডটাও কম থাকে। পেঁয়াজ খুব বেশি খাবেন না, মানে সমপরিমাণ রাখতে পারেন অল্প কিছু। আমি খুব পেঁয়াজ খেতে পছন্দ করি, তাই খুব অল্প পরিমাণ নিয়েছি। এবার আসে সবজির কথায়, কারণ ডাক্তারবাবুরা বলেন সবজির মধ্যে এমন এমন কিছু গুণ আছে যা আমাদের সুগারকে প্রচণ্ড অতিমাত্রায় নিয়ন্ত্রিত রাখতে পারে। যেমন এই রুটিতে কিন্তু ম্যাগনেসিয়াম রয়েছে, ফোলেট রয়েছে, ডালেও কিন্তু সেম ফোলেট আছে। আর এই যে আমরা ডিম সিদ্ধটা খাবো, এই ডিম সিদ্ধ না খেলে আমাদের শক্তি জোগাবে না। কারণ সুগার পেশেন্টদের যেহেতু আমাদের মানে খাবারের চাহিদাটা একটু কম, যেহেতু ভাতটা কম খেতে হবে, সবজি বেশি খেতে হবে, ডাল বেশি খেতে হবে, তেমনি আমাদের তো গায়ের শক্তিটা বজায় রাখতে হবে। তো শক্তি বজায় রাখার জন্য ডিমের কিন্তু ঝুড়ি মেলা ভার, তাই আমরা ডিম অবশ্যই পাতে রাখতে পারি। তাই আপনারা নিঃসন্দেহে বলবো ঠিক এরকমভাবে রোজ সকালে আপনারা যদি থালি এইভাবে রেডি করেন। তো যেটা বলছিলাম, আমাদের ডায়াবেটিস পেশেন্টদের সারাদিনে 1400 কিলো ক্যালোরি বেশি রাখা যাবে না, 1400 কিলো ক্যালোরি আমাদের ধরে রাখতে হবে। তো 1400 কিলো ক্যালোরি ধরে রাখার জন্য আমাদের এই যে থালিটা আপনাদের দেখালাম, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, বেস্ট অফ দ্য বেস্ট। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে। তাই বলবো, আমি আপনাদের যে তথ্যগুলো দেব, যে ভিডিওগুলো বানাবো, সেটা আপনাদের অবশ্যই উপকারে আসবে। কারণ আমি একজন ডায়াবেটিসে আক্রান্ত, খুব অল্প বয়সেই। তো কী করে এটাকে বন্ধুর মতো করে ব্যবহার করছি বা বন্ধু হিসেবে গ্রহণ করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আপনাদের উপকারী তথ্য ভিডিও দেওয়ার জন্যে আমি এসেছি মৌ। আর অবশ্যই নোটিফিকেশানটা কিন্তু অন করে দেবেন। তো চলুন আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বন্ধুর মতো ডায়াবেটিস পেশেন্টদের বলবো যে এটাকে টেনশন নয়, চিন্তা নিয়ে নয়, বন্ধুর মতো ব্যবহার করতে। চলুন আজকে এখানেই শেষ করছি। নমস্কার।